নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নপত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নম্বর 15 অর্থাৎ 15 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্ন উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে আছে নিরক্ষীয় তল পৃথিবীর অক্ষের সঙ্গে অবস্থান করে 90 ডিগ্রি কোণে, অপশন ডি। দুইয়ে দেখো ভারতের প্রবাল দ্রাঘিমার মান 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অপশন এ। 3 দাগ দেখো প্রশ্ন উত্তরটা হবে আরোহণ, অপশন এ। 4 দাগ দেখো পৃথিবীর উচ্চতম মালভূমি হলো পামির মালভূমি, অপশন এ। 5 দেখো আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে সৃষ্টি হয় ল্যাটেরাইট মাটি, অপশন এ। 6 দেখো সিকিমের প্রধান নদীর নাম, উত্তরটা লিখবে তিস্তা, অপশন এ। 7 দেখো উত্তরটা হবে অপশন এ বাদা। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের 1 প্রশ্ন হচ্ছে ভারত থেকে কোন নক্ষত্রের সাহায্যে কোন স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয়, উত্তরটা লিখবে ধ্রুবতারা। 2 দাগের প্রশ্ন উত্তরটা দেখে নাও। 3 দাগের প্রশ্ন উত্তরটা হবে অভিসারীপাত। 4 দাগের প্রশ্ন উত্তরটা হবে ক্ষয়জাত সমভূমি। 5 দাগে হবে জারণ। 6 হবে সোলাম। আর 7 হবে সেঞ্চুর হ্রদ। আর 8 দাগে হবে আলপীয় উদ্ভিদ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, প্রতিপাদ্য স্থান কাকে বলে। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের সেটে অর্থাৎ 14 নম্বর সেটে দেখানো আছে। যদি দেখো ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে, উত্তরটা দেখো প্রশ্নের উত্তরটি ব্যবচ্ছিন্ন মালভূমি সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। স্বল্পমোচন, দেখো উত্তরটি। পরবর্তী দেখো 4 দাগের সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্য। এই প্রশ্নটা আগের সাথে দেখানো আছে, একটু দেখে নিও। 2 দেখো প্লাবন সমভূমি কিভাবে সৃষ্টি হয় বর্ণনা করো। প্লাবন সমভূমি দেখো পলিগঠিত প্লাবন সমভূমি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো আবহবিকার ক্ষয়ীভবনের পার্থক্য। এই প্রশ্নটা আগের সেটে দেখানো আছে, একটু দেখে নিও, কারণ লাস্টের দিকে সেট তো এর জন্য একই কোশ্চেন বারবার আসছে। পরবর্তী দেখো পশ্চিমবঙ্গ উত্তরে পার্বত্য অঞ্চলের নদ নদীর 3টি বৈশিষ্ট্য। দেখো এই প্রশ্নটা বেশি মডেল সেটে ছিল না, পশ্চিমবঙ্গ উত্তরে পার্বত্য অঞ্চল। দেখো তোমরা অবশ্যই ভালো করে পড়বে, যদি পারো খাতা একটু লিখে নিয়ে পড়বে। হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা না তোমরা একটু পাঠ্য বই থেকে একটু দেখে নিও। এই প্রশ্নের উত্তরটা একটু পাঠ্য বই থেকে একটু দেখে নিও, একটু আমার উত্তরটা একটু কনফিউশনে আছে। হ্যাঁ, পরটা দেখো মানব জীবনের পর্বতের গুরুত্ব আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের মৃত্তিকা সংরক্ষণের প্রধান 5টি পদ্ধতি। দেখো এখানে বেশ কিছু পদ্ধতি দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল ও মালভূমি অঞ্চলের জলবায়ুর মধ্যে পার্থক্য। দেখো প্রশ্নের উত্তরটি, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।